আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আজকে দেখেন, এই যে সিম, নতুন সিম একদম দেখেন, একদম টাটকা। আর আমি এগুলো সুন্দর করে এই যে বেছে নিছি। দেখেন প্রত্যেকটা সিম সুন্দর করে বেছে নিছি। সিম আর আলু, নতুন আলু আর ফুলকপি ভর্তা করবো আমি। এটা ধুয়ে নিছি বারবার, আবার একটু ধুয়ে নেব আরেকবার। আর এদিকে আমি ফুলকপিটা কেটে নেব। আর এই যে ফুলকপিটা একদম দেখেন টাটকা, ফুলকপিটা কেটে নেব। ফুলকপি ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে অনেক কিছু চাওয়ার না। এই দেখেন, এভাবেই যে আমি বেছে নেব। যেভাবে সময় কিন্তু এই যে ফুলকপিতে পোকা থাকে, এটা আপনারা দেখে নেবেন বারবার। দেখেন সব কিছু কিন্তু ভালো মতো দিয়ে নিছি। আর এদিকে আমি একটা কড়াইতে যে পানি দিয়ে দিছি, আর চুলায় কিন্তু জালও অন করে দিয়েছি আমি। এই যে একটা একটা করে আমি দিয়ে দিব। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একটা একটা করে দিয়ে দিব। সিমটাও দিয়ে দিব, আলুটাও দিয়ে দিব। যে আর এই ভর্তা কিন্তু খেতে ভালোই লাগে। আর কিছু লাগে লাগে না। এখানে যে আমি সিমগুলো দিয়ে দিব। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা দেখতেও কিন্তু সুন্দর। এখানে যে সামান্য একটু আমি লবণ দিয়ে দিব। এখানে কিন্তু লবণের পরিমাণ একদমই সামান্য। এখানে এটা আমি ভালো মতো একটু জাল করব। দেখেন এই যে সবজিটা বলক চলে আসছে। আর দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই ভালো মতো আমি যে সিদ্ধ করে নেব, এটা ভালো মতো একটু কুক করে নেব। দেখেন এরকমভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখেন আমি আরেকটু সিদ্ধ করে নেব। ওটা সিদ্ধ হতে হতে আমি এদিকে পেঁয়াজ কেটে নিছি। আর এখানে আমি 3টা রসুন নিয়ে নিছি, রসুনের কোয়া নিয়ে নিছি। আর এখানে কাঁচামরিচ লাগবে আর শুকনো মরিচ লাগবে। এই ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। দেখেন এই যে আমার সবগুলো সিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠাই নেব। এইভাবে উঠাই নেব, সবগুলা পানি ঝরাই নেব। দেখেন এই যে আমার ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একদম পারফেক্ট কচি তো ফুলকপি, তো একদম টাটকা, এই জন্য একদম সিদ্ধ হয়ে গেছে। আর এরকম করে আমি উঠাই নিব, পানি ঝরাই নিব। আর এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। দেখেন এই যে আলুটাও আমি উঠাই নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিছি। আর এখানে দিয়ে দিব আমি যে শুকনো মরিচগুলো আগে একটু ভেজে নেব। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর শুকনো মরিচ একটু লাগেই, শুকনো মরিচ ছাড়া তো ভালো লাগে না। যারা জাল পছন্দ তাদের তো অবশ্যই লাগবে। আর এখানে আমি যে 2টা রসুনও দিয়ে দিব সাথে। এটা দিয়ে আমি একটু ভালো মতো একটু ভেজে নেব। শুকনো মরিচটা আমার ভাজা শেষ। আর এখানে উঠাই নেব আমি। এখানে যে উঠাই নেব এই তেলের মধ্যে। যে আমি আর মরিচটা আমি ভেজে নিচ্ছি। মরিচটা একটু কালারটা সুন্দর আসছে। দেখেন ভাজা ভাজা কালার আসছে। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব। আর পেঁয়াজটা কিন্তু আমি ভালো মতো ভাজবো না, একবার কড়া ভাজি করবো না, হালকা একটু ভেজে নেবো আমি। পেঁয়াজটা আমি এখানে হালকা একটু ভেজে নেব, কারণ হালকা যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে এরকম করে ভেজে নেব। অনেকে আছে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে, খেতে চায় না। আর এটা কিন্তু কাঁচা গন্ধ থাকবে না, কিন্তু ফ্লেভার থাকবে কাঁচা কাঁচা, আর খেতে ভালো লাগবে। দেখেন এই যে আমার ভাজা শেষ। আর এরকম করে আলু ভর্তা করে খেয়ে দেখবেন। এই যে দেখেন আমি পেঁয়াজটা কিন্তু ওরকম কড়া ভাজিনি, আর এরকম হালকা একটু ভেজে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি কিন্তু সব কিছু ভাজলাম সরিষা তেল দিয়ে। এখানে কিন্তু অন্য কোনো তেল দেওয়া হয় নাই। এই যে এখন দেখেন, আর পেঁয়াজটা কিন্তু একদম কাঁচা কাঁচা রয়ে গেছে। এরকম ভর্তা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। দেখেন এই যে আমার ভাজা শেষ। আর একদম কিন্তু গরম গরম ধোয়া উঠতেছে। আর এই এরকম মরিচ ভেজে নিলে কিন্তু দারুণ লাগে। আর মরিচটা কিন্তু একদম সফট হয়ে যায়। উফ, একদম গরম। এটা গরম, এই মরিচটা গরম। আর ওইটা গরম ঠান্ডা হতে হতে আর এদিকে আমি যে লবণ দিয়ে এই মরিচটা আমি ডলে নেব। আর এরকম ভর্তা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।
আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। দেখেন এই যে এরকম ঝাল ঝাল কিন্তু শীতের মধ্যে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর এদিকে যে রসুনটা আমি একটু করে নেব। আর ভর্তার মধ্যে কিন্তু রসুন দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেখেন এরকম ভর্তা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। দেখেন একদম সিদ্ধ হয়ে যায় কিন্তু এরকম মরিচগুলা। দেখেন এই যে সবগুলো আমি এই যে মেখে নিছি, আর এই পেঁয়াজটাও মেখে নিছি। এখন সব কিছু একসাথে মিলাই নেব। একসাথে মিলাই কিন্তু এই যে এটা কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর এই শীতের দিনে সব ধরনের সবজি পাওয়া যায়। দেখেন এটা আমি সাইডে রেখে দিব। এই যে মাখানো শেষ। আর এই যে সিমটা নিয়ে নেব। সিমটা আগে আমি ভর্তা করে নেব এখানে। এই যে দেখেন সিমটাও কিন্তু এই যে দেখেন একদম সফট হয়ে গেছে। অসাধারণ লাগে খেতে। দেখেন এই যে সিমটা আমি একদম মিক্সড করে নিছি হাত দিয়ে। আর এখানে যে দিয়ে দিব পেঁয়াজ মরিচটা অবশ্যই লাগবে। আপনারা যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন। আর ঝাল কিন্তু একটু বেশি বেশি ভালো লাগে। যত ঝাল দিবেন তত টেস্ট ভালো লাগবে। আর ভর্তা সবসময় ঝালই ভালো লাগে। আর এখানে আমি এখন তেল দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে আমি যে ভালো মতো মেখে নেব। আর এই যে সাইডে আমি রেখে দেবো। এটা সিম ভর্তা করা শেষ। আর সিম ভর্তা কিন্তু দারুণ লাগে। আর সিম ভর্তা একটু বেশি বেশি থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগে। একটু বাতে সিম টেস্ট বেশি ভালো লাগে। দেখেন এই যে আমরা একদম গরম ভাত দিয়ে খাবো। আর এখানে যে আমি ফুলকপিটা নিয়ে নেব। আর ফুলকপি ভর্তাও কিন্তু দারুণ লাগে। আপনি যে ভর্তাই করেন সেই ভর্তাই কিন্তু দারুণ লাগবে। ভর্তা করার মধ্যে নিজেদের ঝাল আর লবণটা যদি পারফেক্ট হয় তাহলে খেতে সব কিছুই ভালো কিন্তু খাওয়া যাবে। দেখেন এই যে আমি ভালো মতো ফুলকপিটাই করে নিছি। আর এখানে একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো। আর এখান থেকে মরিচটা মাখিয়ে নিয়েছি, সেই মরিচটাও দিয়ে দেবো। আর এটা খেতে কিন্তু দারুণ হবে। আপনারা ফুলকপি ভর্তা কে কে খান নাই সে একবার হলে ট্রাই করে দেখবেন। আর চেষ্টা করে দেখবেন এরকম বানিয়ে। দেখেন এই যে ভালো মতো একটু মেখে নেব। দেখেন এই যে ফুলকপি ভর্তাটাও ভালো মতো করা হয়ে গেছে। আর এখন আমি এখানে তেল দিয়ে দেবো। তেল তো লাগবে অবশ্যই, সরিষা তেল ছাড়া কিন্তু ভর্তা হবে না। আপনার বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এই ফুলকপি ভর্তা কিন্তু দারুণ লাগে। দেখেন খেতে কিন্তু দারুণ হয়েছে, একদম পারফেক্ট। দেখেন এটা আমি রেখে দেব। আর এই যে আমি আলুটাও ভর্তা করে নেব। আলু কিন্তু ভর্তা দারুণ লাগে। এখন নতুন আলু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেন এখানে একটু লবণ দিয়ে দিব। লবণ সামান্য দিব যেহেতু মরিচের মধ্যে লবণ দেওয়া আছে। দেখেন এরকম ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। আপনারা এই ভর্তা কিন্তু রুটি দিয়েও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন। অনেকে খিচুড়ি দিয়ে ভর্তা খায়, সেটাও টেস্ট করে দেখতে পারেন। দেখেন এই যে আমি ভালো মতো পেঁয়াজ মরিচ মিক্সটা আমি যে মাখিয়ে নিলাম। আর এই ভর্তা কিন্তু অসাধারণ। আর আপনারা এরকম কাঁচামরিচ তেল একবার ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখানে আমি যে সরিষার তেল দিয়ে দেব। দেখেন এরকম ভর্তা করে একবার হলেও খেয়ে দেখবেন আর বলবেন যে আপুটা ঠিক বলেছিল। আর আমি ভিডিওতে যা বলি একদম কারেক্ট, ভালো হলে ভালো বলি, আর না হলে বলি ভালো হয় নাই। এটা খেয়ে টেস্ট করে দেখতে পারেন আপনারা। দেখেন এই যে আমার আলু ভর্তাও করা শেষ। আজকে আমি 3 ধরনের ভর্তা করলাম। এই যে আলু, সিম আর হলো ফুলকপি। খেতে কিন্তু অসাধারণ, ভাত দিয়ে খাবো। আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আর দেখেন আজ আমার ভর্তা করা শেষ। এখন এই গরম গরম ভাত দিয়ে খাবো। আর আমাদের একটু ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। যারা আমাদের চ্যানেল নতুন দেখেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।